দুরাচারী কৌরবরা ছলনার আশ্রয় নিয়ে পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছিলেন। তাই পাণ্ডবদের বাধ্য হয়ে কঠিন বনবাসে দিন কাটাতে হয়েছিল দীর্ঘ 12 বছর ধরে। এই 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে পাণ্ডবরা নিজ রাজ্য ফিরে পাবার জন্য কঠোর তপস্যা করেছে এবং অস্ত্রবিদ্যার অনুশীলন করে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বীর ও শ্রেষ্ঠ যোদ্ধা হলেন অর্জুন। তিনিই আজ যুদ্ধক্ষেত্রে এসে রক্তক্ষয়ী যুদ্ধের ভয়ঙ্কর পরিণামের কথা ভেবে বিভ্রান্ত হয়েছেন। ধীরে ধীরে তাঁর শরীর অবশ হয়ে যাচ্ছে, শক্তি হারিয়ে ফেলেছেন, দিকভ্রষ্ট হচ্ছেন। এই যুদ্ধ না করাই শ্রেয় বলে মনে করেছেন। শত্রুরা যদি হত্যাও করে ফেলে তবুও অস্ত্র ধারণ না করাই উচিত বলে মনে করছেন। তাই তিনি অতি কাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নিজ যন্ত্রণার কথা আবার জানাচ্ছেন। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে ন চ শক্নোমি অবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়নুপশ্যামি হত্বা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অর্থাৎ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশব, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণই দেখতে পাচ্ছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না।